কিরে ফোকলা, দেখেই মুখটা ঘুরিয়ে নিলি কেন? হ্যাঁ বন্ধুরা, ফোকলা বুঝতে পেরেই কিন্তু মুখটা ফট করে ঘুরিয়ে নিল। কোথায় কখন কিভাবে সবটা বলবো। আর এটাও বলবো যে ভাঙা গামলা নাকি সবার বিরুদ্ধে অ্যাকশান নিতে চলেছে, এবং এটা অ্যাপসের দ্বারা ওদের দুজনকে এইভাবে এডিটিং করে এইভাবে এই যে ভিডিও ফুটেজ যেটা বেরিয়েছে বাসে মস্তি করতে করতে যাচ্ছে, সেটা নাকি অ্যাপসের দ্বারা। তো সেটাও তোমাদের সঙ্গে সে ব্যাপারে আলোচনা করব। তো চলো আজকের ভিডিওটা শুরু করলাম। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি। কারণ হচ্ছে সত্যের জয় আস্তে আস্তে কিন্তু হচ্ছে, এবং মিথ্যেগুলো একদম মানে কি বলবো, সেই ঝড় ধুলো বালি এসে মিথ্যেগুলোকে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। তো এই জন্যই খুব 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 ভালো আছি। তো যাই হোক, নতুন ভিডিওতে সকলকে আবার স্বাগত জানাই। তো এই যে ভিডিও ফুটেজ, সেটা হয়তো অলরেডি সবাই দেখে নিয়েছো। আমি আমার ভিডিওতেও দিয়েছি, আরও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও দিয়েছে, আমি শর্ট ভিডিওতেও ফুল ভিডিও ফুটেজ দিয়েছি। তো আরও একবার ভিডিও ফুটেজটা দেখে নাও। তার কারণ হচ্ছে কিছু জিনিস এর মধ্যে থেকে বেরিয়ে আসবে, ফুটেজটার মধ্যে থেকে খুব ভালো করে দেখে নাও, একবার না হোক বারে বারে দেখে নাও। তার কারণটা আমি এর পরে বলছি, দেখে নাও আগে। নাচ নাচ, নেচে নে, খুব ভালো করে নেচে নে। 28 তারিখেও আবার বাদর নাচ নাচবি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কীরকম নাচছে, আর সঙ্গে এই বুড়ি, এই দিল্লি থেকে ফেরত আসা ওর বুড়ি, সেই বুড়িকে অনেকে আবার মানে কি বলবো সোনাগাছির মাসি বলছে। দেখতে কিন্তু এখন এরকমই লাগছে, এই যে ওড়নাটা বা স্টোলটা মাথায় দিয়ে বুড়ি করছে নাচানাচি, ওরকমই লাগছে দেখতে। আর মানে কি বলবো, একটা অভদ্র থার্ড ক্লাস ফ্যামিলি হলে এইরকম বাস পাবলিক প্লেস যেখানে পারে নাচতে লেগে যায়। এত ফুর্তি, এরা যেন রসে একেবারে টকবক করছে। বাড়ির বুড়ো থেকে গুঁড়ো সব রসে টকবক। আর ওই দেখো ডান দিকের কোণেতে ফোকলাচরণ ক্যামেরা করছে, আইফোন ধরে, ওই দেখো না, গামলার কল্যাণে আইফোনটাকে ধরে ও করতে পারছে, নাহলে আইফোন ছুতে পারতো। ক্যামেরা করছি, রে বাবা রে, দাঁতগুলোকে বের করি, বাবা রে, দাঁতগুলো দেখতে পাচ্ছ? দাঁতগুলো একবার দেখো, মা গো মা, সত্যি ওর পছন্দ বটে, পছন্দ। এই দেখো চট করে পিছন ফিরে গেছে, দেখতে পেলে বারবনিতার আনন্দ। হ্যাঁ, ওকে আজকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, কারণ এই ধরনের ভাষা ওকে আমি কখনো আমার ভিডিওতে কিন্তু দিইনি, মানে এই গামলাকে আর কি কখনো বলিনি। ওকে অনেকে অনেক খারাপ ভাষা, অনেক ড্যাশা, অনেক কিছু ড্যাশ, অমুক অমুক খাচু, অনেকে অনেক কিছু বলে। বাট আমার ভিডিওতে যারা মানে প্রতিদিনের ভিউয়ার্স, তারা কিন্তু শোনোনি। কিন্তু আজকে এই মুখ থেকে এই কথাটা বেরিয়ে গেল, তার কারণ হচ্ছে এই যে সেদিন কৃষাণু মন্দিরে একেবারে গড়াগড়ি খাচ্ছিল, আমরা দেখতে পেয়েছি। আমার মনে হয় স্বয়ং ভগবান এই কৃষাণুর আরতি শুনেছে, আরজি শুনেছে। কারণ কৃষাণু হতে পারে ছোট মানুষ, অনেক কিছু হয়তো প্রকাশ করতে পারে না, কিন্তু ওর মনের ভিতর যে ব্যথা, ওর কষ্ট, ওর মাকে দেখতে ইচ্ছে করে, নিশ্চয়ই করে, নিশ্চয়ই করে। সেটা হয়তো সন্দীপ আমাদের সামনে দেখায় না, বা এই গামলার হয়তো করে না, কোনো সময় শুনি না। এই যে ফুর্তি করছে, কিছু করছে, যে ছেলের জন্য এটা আমি করলাম বা ছেলের জন্য এটা আমি রাখলাম, কখনো কিন্তু আমরা শুনতে পাইনি। তো যাই হোক, কৃষাণুর সেই যে গোড়াগড়ি খাওয়া মন্দিরে সেদিনই ভগবান আশীর্বাদ দিয়েছিল যে সত্যের জয় হবে। আর এই যে বজরংবলীর পুজো এত নিষ্ঠা ভরে করে, যতটুকু যেভাবে ও জানে ততটুকুই সন্দীপ সেভাবে করে। তো কেউই কিন্তু এরা খালি হাতে ফেরায় না। আর ভগবান কিন্তু সবসময় ভক্তের ডাকে সাড়া দেয়, সে যেভাবেই হোক সাড়া দেয়। অনেকেই হয়তো বলবে এও তো ভগবানের কাছেই গেছে, বারাণসী ধামে গেছে, ভক্তের কাছেই গেছে, তাহলে একে কেন ভক্তের, এও তো এক ভক্ত, কেন ডাকে সাড়া দেবে না? না, যে পরিমাণ অনাচার অবিচার হয়েছে ওখানে গিয়ে, যে পরিমাণ নোংরামো হয়েছে, যে পরিমাণ লীলা খেলা হয়েছে, তীর্থক্ষেত্র নয়, ওটা লীলাক্ষেত্র, যে পরিমাণ হয়েছে, তাহলে তো এই ফুটেজ আসার প্রয়োজনই ছিল। ভগবান তুলেছে। সবার প্রশ্ন, কে ভিডিও তুলেছে, কে ভিডিও তুলেছে? কেউ বলে সাংবাদিক তুলেছে, কেউ বলে আরশ ভাই তুলেছে, বাট আরশ ভাইও কিন্তু করেনি। অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও বেরিয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আরশ ভাইয়ের ভিডিও এসছে। বলি স্বয়ং ভগবান হচ্ছে উনি ক্যামেরা করে এটা পাবলিক করে দিয়েছে, আমার তো সেটাই মনে হয়। তো এবারে হচ্ছে শাস্তি। এবার হচ্ছে এই যে যারা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যারা যারা এই ফুটেজটা ইউজ করেছে, আর তাদের বিরুদ্ধে এই গামলা ম্যাডাম নাকি অ্যাকশান নিতে পারে। প্রথমত একটা কথা বলি, এটা ওর কোনো চ্যানেলের কোনো ভিডিওতে নেই, ঠিক আছে? এটা ওর ভিডিও নয়, যেটা বেরিয়েছে এটা ওর ভিডিও নয়। কেউ বা কারা বা কোনো একজন কিন্তু এই ভিডিওটাকে করেছে, সেটা পাবলিক হয়েছে। এবং আমরা মনে হয়, আমিও এবং অনেকেই মনে হয় চাইছিলাম এই যে একসঙ্গে আছে, আমরা বুঝতে পেরেছি ছায়ার মাধ্যমে, তারপরে তোমার ওর গলার আওয়াজ পেয়েছি, ওর উপস্থিতি আমরা মানে ওর প্রেজেন্স মানে আমরা বুঝতে পেরেছি। কিন্তু ভগবানের কাছে চাইছিলাম যে একটা ফুটেজ আসুক,
একটা ফুটেজ দুজনের আসুক, একটা ফটো দুজনের আসুক, কেউ কি নেই ওখানে ওর চেনা জানা, অথচ ওকে মানে কি বলবো সাপোর্ট করে না, এই পরকীয়া ওর সাপোর্ট করে না, কেউ কি নেই, এরকম একটা ফটো দিতে পারবে না, এরকম মনে হচ্ছিল। কিন্তু দেখো সত্যি তাই, ভগবান কিন্তু আছে, এটা কিন্তু একদম একদম মানতে হবে, ভগবান আছে, শয়তানও যেমন আছে ভগবানও তেমন আছে। তো এখানে যেটা বলছিলাম আর কি, এটা কিন্তু ওর কোনো চ্যানেলের কোনো ভিডিও নয়। দ্বিতীয়ত হচ্ছে ও পাবলিক প্লেসে নাচানাচি গানা বাজিয়ে যা যা হোক করছে, শুধু ও নয়, ওর ঠাম্মি সমেত সবাই মিলে নাচানাচি করছে, ওর ফোকলা ভিডিও করছে, সবটা দেখতে পেলাম। তো এটা যেহেতু পাবলিক বাস, অনেক পাবলিক রয়েছে, এখান থেকে এমনও হতে পারে কেউ একজন বা কারা একজন ফটো তুলে মানে এটা পাবলিক করেছে, তো সেখান থেকে আমরা ফুটেজটা পেয়েছি। তো এটাতে গামলা যে অ্যাকশন নেবে সেটা কোনোভাবেই নিতে পারবে না, কারণ ও ছিল পাবলিক প্লেসে, ও ছিল পাবলিক বাসে, যেখানে আরও 5 জন ছিল, আরও 5 জনেও নাচানাচি করছিল, সেখানে ওর ছবি চলে আসতেই পারে, সেখানেও কিন্তু ও নিতে পারে না, কারণ পাবলিক প্লেস, এবং এটা ওর কোনো ভিডিও থেকে কাট করেও নেওয়া হয়নি, তাই ও কোনো রকমভাবেই কিন্তু অ্যাকশন নিতে পারবে না। হ্যাঁ, একটা অ্যাকশন নিতে পারবে, কি বলো তো, ফেক আইডি বানিয়ে বানিয়ে যারা যারা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই সত্যটাকে সবার সামনে তুলে ধরছে, ওর মানে কি বলবো সাপোর্টার, ওর সাপোর্টার নয়, সবার সামনে তুলে ধরছে, ওই সেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট বক্সে গিয়ে যাতা গালাগালি করতে পারবে, আজে বাজে কথা বলতে পারবে, শুধু এইটুকুই পারবে, এর চাইতে বেশি কোনো অ্যাকশান নিতে পারবে না। তার কারণ আমাকে 2-1 জন বন্ধু ফেসবুকে বলছে যে তুমি ওরকমভাবে একটা ভিডিও ফুটেজ শর্ট ভিডিওতে দিয়েছো, যদি স্ট্রাইক ফ্রাইক দিয়ে দেয়। তো প্রথমটা আমি বড় ভিডিওতে দিইনি, কারণ ওটা একটা ভয় পাচ্ছিলাম, পরে অনেক কিছু নাড়াঘাটা করলাম, ইউটিউব এটা ওটা সেটা টেকনিক্যাল চ্যানেল নাড়াঘাটা করে বুঝলাম যে না, আমরা অনায়াসেই ইউজ করতে পারি, এতে কোনো ব্যাপার নেই, শুধু ও কয়েকটা খিস্তি বাজে গালাগাল এই সমস্ত আমাদের কমেন্ট বক্সে করা ছাড়া আর কোনো অ্যাকশান স্ট্রাইক এটা ওটা সেটা করতে পারবে না, তাই ও অ্যাকশান নিতে চাইলেও ওর কিচ্ছু করার থাকবে না। আবার এই ফুটেজ নিয়ে ও করবে অ্যাকশান। যাই হোক, এই যে কল রেকর্ডিং বেরিয়েছিল কিছুদিন আগে শ্বশুরবাড়ি থেকে ফোন, যে হ্যাঁ আমি ঘনায় আছি, আমি আজ না হয় কাল না হয় পরশু যাবো, এরকম একটা ব্যাপার। তো সেই কল রেকর্ডিং কিন্তু অনেকে গলার জোরে বলেছিল না এটা হচ্ছে অ্যাপসের মাধ্যমে হয়েছে, অ্যাপসের মাধ্যমে হয়েছে, এই সেই অনেক চেঁচিয়েছিল। কিন্তু আজকে এসে কি বলবে, যারা বলছে যে এটা অ্যাপসের মাধ্যমে দুজনের সিট একসাথে করে, মানে দুজনকে একসাথে করে করেছে, এটা কোনোভাবে সম্ভব? কারণ হচ্ছে বাসটাকে আমরা পুরোটাই কিন্তু দেখতে পাচ্ছি, এদিকে 3 সিট এদিকে 2 সিট, ঠিক আছে, তো আমরা পুরোটাকেই দেখতে পাচ্ছি কিন্তু, এবং ফোকলা যেটাতে বসে আছে সেটা কিন্তু 3 সিটার। তো সেখানে আমরা বুঝতেই পেরেছি, আগেই বলেছি সেখানে ঠাম্মা আছে, ফোকলা আছে এবং এই গামলা, 3 জনে মিলে একটা সিট, মানে জয়েন্ট সিট 3 সিটার, সেটাতে ওরা গেছে আর কি বাসে। এবং আমরা যতবার এর আগে ভিডিও দেখেছি, প্রথমবারটুকু ওঠা ছাড়া বাসে আমরা যতবার দেখেছি ততবার কিন্তু আমরা দেখেছি ওই ঠাম্মা হচ্ছে জানলার ধারে, এবং তারপরে হচ্ছে গামলা, এবং তারপরে হচ্ছে ফোকলা। তো মানে এই যে অ্যাপসের মাধ্যমে যারা বলে তাদেরকে একটা কথা বলা উচিত, কোন অ্যাপস একটুখানি যদি আমাদেরকে বলে, তাহলে আমাদের হয়তো ভিডিও এডিটিং করতে সুবিধা হবে ভবিষ্যতে আর কি, অন্য কোনো বিষয়, গামলার বিষয় না, অন্য কোনো বিষয়, নিজেদের অনেক পারিবারিক অনুষ্ঠান থাকে, তো কোন অ্যাপসের মাধ্যমে এইরকমভাবে যে দুটো মানুষ আলাদা জায়গায় রয়েছে অথচ বাসের সিট দেখা যাচ্ছে, মানে তাকে সিটে বসিয়ে, এটা ফটো নয়, ফটো হলে তবে এডিট করা যেত, এটা ভিডিও, এবং সে নিজে ভিডিও করছে সেটাও দেখা যাচ্ছে। তো এরপরেও মানে একদিন তোমাদেরকে বলেছিলাম না, ওদেরকে সামনাসামনি দেখে যদি কেউ কিস মানে চুম্বন দৃশ্য দেখে তবু বলবে এটা এডিট করা, মানে সামনে দেখেও বলবে এটা এডিট করা, নিজের চোখকেও তারা অবিশ্বাস করবে, এটা হচ্ছে ব্যাপার। মানে যারা অন্ধ বিশ্বাস করে না তাদেরকে কিছু বলার নেই, মানে কিছু আর করার নেই, সত্যটা সবার সামনে একদম উন্মোচন হয়ে গেছে। যেটা যারা বড় বড় গলা করে বলছিল যে মিথ্যে বলছে, এরা শুধু পয়সার জন্য ধান্দা করছে, মানে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা শুধুমাত্র পয়সার ধান্দায় এইখানে বসে আমরা শুধু একতরফা সন্দীপের হয়ে বলে যাচ্ছি, এই কথাও কিন্তু আমাদেরকে শুনতে হয়েছে। কিন্তু আজকে সেই কথাগুলো সে সময়ও গায়ে লাগতো না, কারণ যারা মূর্খ, যারা অজ্ঞ, তারা ওই ধরনের কথা বলবে। তো আজকে সত্যি কথা বলছি, ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে। সবচেয়ে বেশি আনন্দ কী লাগছে বলো তো, যে আমরা সবসময় প্রথম থেকে আজ পর্যন্ত সন্দীপের সাথে রয়েছি, সন্দীপের সাথে আছি, যে আমরা ভুল ডিসিশান নিইনি। দেখো আজকে যারা গামলার পক্ষ হয়ে কথা বলেছে, গামলার হয়ে অনেক ভিডিও নামিয়েছে, তাদের মুখটা কোথায় থাকবে বলো তো? তাদের মুখটা, তারা তো আজকে বুঝতে পারছে যে সত্যিই গামলা অন্যায় করেছে, কিন্তু আজকে তারা কি ভাববে যে ই বাবা আমরা এত বড় ভুল করলাম, এত বড় অবিশ্বাসের কাজ করে ফেললো, হবেই, মনে হবেই। হয়তো তারা ভিডিও নামাবে, তখনও পজিটিভ ভিডিও নামাবে ওর হয়ে, কিন্তু মনটা কিন্তু বলবে যে আমরা ভুলই করছি, ওরা বাকি যারা কন্ট্রোভার্সি করেছে তারাই ঠিক।
তো এখানে কিন্তু মানে এইটুকুই আমাদের আনন্দ যে আমরা প্রথম থেকে সন্দীপকে সাপোর্ট করেছি বা সত্যকে সাপোর্ট করেছি, সত্যের পাশে আছি, এটা আরও একবার পরিষ্কার হয়ে গেল। এবার হচ্ছে দেখো, অনেকেই বলেছে এই ধরনের জিনিসগুলো অ্যাপসের মাধ্যমে হয়, এই ধরনের জিনিসগুলো এই কল রেকর্ডিং সেটা অ্যাপসের মাধ্যমে করা হয়েছে, ভয়েসকে বিকৃত করে গামলার ভয়েস নিয়ে। আচ্ছা একটা কথা বলো, আমরা তো সন্দীপের পাশে আছি, সন্দীপের যাতে সবসময় জয় হয়, সন্দীপের ঠিকঠাক ও মানে কি বলবো ওর ঠিকঠাক মানে আইন ব্যাপারটা যাতে ঠিকঠাক হয়, ও যেন আইনের প্যাচেরা জড়িয়ে যায়, সেটা আমরা সবসময় সবাই চাই যারা আমরা সন্দীপকে ভালোবাসি বা সন্দীপের সঙ্গে আছি। সন্দীপের দিদি, মাসি, বোন, কাকা, জ্যাঠা যাই বলো না কেন, দাদারা সবাই। তো সেখানে আমরা এই যে তথ্যগুলো, এই প্রমাণগুলো সন্দীপের হাতে তুলে দিয়ে আমরা কি সন্দীপকে ফ্যাটাতে ফেলবার চেষ্টা করব? মানে আইনি ঝামেলায় ও জড়িয়ে যাবে, এই সব প্রমাণ দিতে গিয়ে ও জড়িয়ে যাবে, এই সব ঝামেলায় আমরা কি চেষ্টা করব সেগুলো ফেলবার? কখনোই না। ঠিক সেই কারণে এই যে এইগুলো করে শুধুমাত্র কন্টেন্টের জন্য নয়, এইগুলো করা হচ্ছে, এই যে প্রমাণগুলো একের পর এক সামনে আসছে, এই প্রমাণগুলো কিন্তু সন্দীপ গুছিয়ে রাখছে। আর আজকে দেখতে পাচ্ছ ম্যাডামের এই প্রমাণ দেখে ম্যাডামের তো মাথা খারাপ হয়ে গেছে, ও বাবা অসুস্থ হয়ে পড়েছে, এডিটিং করবার মতো ক্ষমতাতেও ও নেই। কি বিরাট টেনশনে পড়ে গেছে, দেখি স্ট্রোক ফোক না হয়ে যাস, বেশি টেনশন করলে শুনেছি আর টেনশনের চোটে স্ট্রোক হয়ে যায় শুনেছি, দেখিস তোর আবার, কারণ তোর তো এখন প্রচুর কথা বলতে গেলেই হাঁপাস, প্রচণ্ড কষ্ট হয়, শ্বাসকষ্ট হয়, এই সমস্ত রোগীদের তো মানে কি বলবো কোনো নিশ্চয়তা থাকে না। তো এই যে আজকে একটা আচমকা তুই একটা ধাক্কা খেলি, এই রে আমি বাসে নাচানাচি করছি আমার ঠাম্মিকে সঙ্গে নিয়ে, আর আমার ফোকলাচরণ হচ্ছে, ক্যামেরা করছে, সেটা বেরিয়ে গেল একই বাসে আমি ওকে নিয়ে ঘুরতে গেছি। এতদিন লোকে অনেকে অনেক কথা বলেছে, ছায়া দেখা গেছে, ওখানে জামা দেখা গেছে, ওখানে প্যান্ট দেখা গেছে, ওখানে এই দেখা গেছে, ওখানে ব্যাগ দেখা গেছে, তবু সেটা চালিয়ে নিতে পারবো। কিন্তু ফোকলার ডুপ্লিকেট বলতে পারে এটা আমার ফোকলা নয়, আমার এক দাদা বা আমার এক বন্ধু, একেবারে ফোকলার মতো দেখতে, মানে ওর তো পেট বানানো গল্প, মানে ওর গল্পের গরু না গাছে উঠে যায়, যার কোনো মাথা মুন্ডু থাকে না। তো এটাই হচ্ছে ব্যাপার। তো সেই কারণে টেনশনে বেচারি আজকে আর তোমার ভিডিও দিতে পারেনি, এডিট করতে পারেনি, বিগত কাল ধরে সে হচ্ছে অসুস্থ। জানি না, আমি আজকে রাত্রে শ্যুট করছি, ভিডিওটা কালকে যাবে, তখন জানি না ও ভিডিও এডিট করে উঠে মানে পাবলিক করতে পারবে কি না, কারণ অযোধ্যার ভিডিওটা তো এখনও বাকি আছে, সেটা তো দিতে পারবে। তো যাই হোক, আর এদিকে হচ্ছে একটা জিনিস তোমরা এই ফুটেজটা দেখে কি লক্ষ্য করলে যে যখন ভিডিও হচ্ছিল, খুব নাচানাচি কাপাকাপি সমস্ত হচ্ছিল বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তখন হচ্ছে তোমার ফোকলা দিব্যি এরকম করে ফোনটা চেয়ে ভিডিও করছে, কিন্তু হঠাৎ কিন্তু ও নজর করেছে যে ওদের এইটাকেও কেউ একটা ভিডিও করছে, বা বিশেষ করে ওর ওপরে ক্যামেরা ফেলে কেউ একটা ভিডিও করছে। সেই জন্য দেখতে পেলে ফোকলা কিন্তু ফট করে মুখটা ঘুরিয়ে দিল, একদম শেষে ফুটেজটা দেখো, ফোকলা কিন্তু মুখটা ঘুরিয়ে দিল, মানে একদম এইভাবে ঘুরে সে ক্যামেরা করছে, ফট করে মুখটাকে ঘুরিয়ে নিল, মানে ও কিন্তু বুঝতে পেরে গেছিলো যে ও কারোর ক্যামেরায় ও বন্দি হচ্ছে। কিন্তু হট করে কিন্তু ও মানে প্রথমটা বুঝতে পারেনি, ওই যে আমার প্রেমিকা বা আমার বউ নাচছে, সঙ্গে ঠাম্মি শাশুড়ি নাচছে, ও ওটাতে ভীষণ এনজয় করছিল এবং ক্যামেরা করে দিচ্ছিল, একদম ব্লগের জন্য শ্যুট করছিল, তার কারণ রিলসের জন্য হলে এভাবে ক্যামেরা ধরতো, ফোন ধরতো, ও কিন্তু এইভাবে ক্যামেরা ধরে হচ্ছে ব্লগের জন্য শ্যুট করে দিচ্ছিল। আমরা সবসময় বলি এখন চ্যানেলের অর্ধেক কাজ কিন্তু এই ফোকলা করে দেয়, তার কারণ হচ্ছে সে নিজেও কাজ শিখছে, এই মামনির কাছে, এই পরকীয়া মামনির কাছে হচ্ছে ও নিজেও কাজ শিখছে, ভবিষ্যতে যখন এই পরকীয়া রানী থাকবে না ওর সঙ্গে, ও কিন্তু তখন এটা করে খেতে পারবে, ও নিজেও কাজ শিখছে। ঠিক সেই কারণে ওই যে কমেন্টের রিপ্লাই দেওয়া, টাইটেল লিখে দেওয়া, এগুলো টুকটুক করে কাজ কিন্তু করে দেয়। তো সেই কারণে হচ্ছে ক্যামেরাটা ধরে দিচ্ছিল আর সে নাচানাচি করছিল। হয়তো বা সেই ব্লগে মানে যখন এইটা আমরা ব্লগে হয়তো দেখতে পাবো, যেহেতু ক্যামেরায় শ্যুট হয়েছে, হয়তো বা দেখতে পাবো, কারণ সেটা তো আমরা ফোকলাকে দেখতে পাবো না, ফোকলা তো ক্যামেরা করছে, তো পিছন দিকে আছে। তো এত সুন্দর করে ঘুরতে গেলি, এত কষ্ট করে করে লুকিয়ে চুরিয়ে ক্যামেরা করে আমাদের সামনে ব্লগ উপহার দিচ্ছিস আর রেভিনিউ কামাচ্ছিস, অথচ দেখ ঠিক ধরা পড়ে গেলি। মানে ভগবান যে আছে এটা আবারও প্রমাণিত, ভগবান সত্যের সঙ্গে আছে, সত্যের পথে আছে, এটা কিন্তু আবারও প্রমাণিত। ভক্ত হয়ে গিয়েছিলি মানে হচ্ছে পুণ্য অর্জন করবি বলে, দেখ নিজেদের পাপের তলায় নিজেরাই ডুবে যাচ্ছিস আস্তে আস্তে। আর তখন কিন্তু ফোকলা বুঝতে পেরে কিন্তু মুখটা ছট করে ঘুরিয়ে নিয়েছিল, ফুটেজে বোঝা যাচ্ছে, আর কিন্তু সে ফিরে তাকায়নি। কিন্তু ও বুঝতে পারেনি যে যিনি ক্যামেরা করছেন তিনি সেটাকে একদম ওয়াইটিতে ছড়িয়ে আগুন ছড়িয়ে দেবেন, ও সেটা বুঝতে পারেনি, নাহলে তখনই তার সঙ্গে ঝগড়া ঝামেলা করে যেভাবেই হোক ফুটেজটা ডিলিট করে দিত, কিন্তু ও বুঝতে পারেনি। এমনি আমরা শুনেছিলাম যে এক সাংবাদিক ওই বাসে রয়েছে, বা আমি বলি সাংবাদিক না হোক, কোনো ভিউয়ার্স তারাও কিন্তু রয়েছে। আর এমনি অলরেডি ওর কমেন্ট বক্সে অনেকেই, আমি গয়া থেকে বলছি, আমি বারাণসী থেকে বলছি, আমি অমুক জায়গা থেকে বলছি, ওখানে ওই চত্বরের আর কি, অনেকেই কিন্তু বলেছে ওকে, ও শুধু লাভ রিয়াক্ট দিয়ে বেরিয়ে গেছে। তো যাই হোক,
আমরা শুধু এটুকু ভাবে খুশি, এটুকু আজকে সবাই আনন্দে আছে, সবাই আনন্দে আছে, তবে এটুকু মানে ভেবে খুশি যে আমরা ঠিক পথে আছি, এইটুকুই আমাদের মনের শান্তি। দেখো রেভিনিউ কি কি জানি না, রেভিনিউ তো আমরা অবশ্যই কামাবো। আজকে গামলা সন্দীপকে নিয়ে না হলেও অন্য কোনো মানে ব্লগারকে নিয়ে হোক, যাকে নিয়ে হোক আমরা কন্ট্রোভার্সি করব, রেভিনিউ আমাদের সবেতেই আসবে। কিন্তু এইটা যে আজকে সন্দীপের সাথে সাথে কিন্তু যারা আমরা সন্দীপের সাথে আছি, ওর দিদি বোন সবাই যারা সাথে আছি, ওর আন্টিরা সবাই কিন্তু আজকে একটুখানি মনে খুশি পেয়েছে, একটা আনন্দ পেয়েছে, ঠিক কিনা বলো বন্ধুরা? আর যারা ভিউয়ার্স আছে সন্দীপকে ভালোবাসে তারাও কিন্তু খুব আনন্দ পেয়েছে, একটা মানে এর চাইতে বড় প্রমাণ আর কিছু হতে পারে না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। যদি কোথাও ভালো লাগে অবশ্যই আমার সঙ্গে থেকো, লাইক করে দিও, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। চলো টাটা।